don't have any problem, তারা হয়তো অনেক অ্যাকমপ্লিশড একজন পারসন, কিন্তু একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়িত্ব পালন করেছেন, তিনি এখন বিএনপির টেরপ্রকের প্রধানমন্ত্রী হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি এখন বিএনপির আইনমন্ত্রী হচ্ছেন। তিনি বোধহয় তার পদত্যাগ করেছিলেন এবং তার সেটা ইস্যু না, আপনি শুনেন, সেটা ইস্যু না। অন্তর্বর্তীকালীন পদত্যাগ করছে, কখন কি পদত্যাগ করছে? অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার কমিশনের একজন সদস্য, তিনি দেখি আজকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ হচ্ছেন আর কি। তো এখন সকল অভিযোগ, সকল অনুযোগ, সকল আবদার, সকল কষ্ট, সকল বেদনা, সকল পীড়া সব হচ্ছে এনসিপির বেলায়। এনসিপি কিংস পার্টি কেন? কারণ হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভাই হচ্ছেন এই মন্ত্রী ছিলেন। এনসিপি কিংস পার্টি কেন? কারণ আপনি একটু আগে বলছিলেন গুপ্ত কিনা, এখন আপনাদের দুঃখটা কি গুপ্ত হওয়ার কারণে নাকি গুপ্ত? শুনেন না, আমি গুপ্ত হওয়া নিয়ে আমার কোনো কিছু আসে না, আমি জাস্ট এটা মজা করে বললাম। আমার পয়েন্টটা হচ্ছে যে যেই সব কারণে আপনি এনসিপি কে কিংস পার্টি বলছেন, এখন আমি কি বিএনপি কে কিংস পার্টি বলবো কিনা? যদিও বিএনপি আসলে ঐতিহাসিকভাবে একটা কিংস পার্টি, এখন কি তাকে কিংস পার্টি বলবো কিনা? যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা এই সুবিধা ভোগ করছেন। সিকিউরিটি, এই যে দাদা তো সাক্ষী, গোপালগঞ্জের সময় আমাদের উপর হামলা হইলো, তার ফলেই আমাদেরকে হচ্ছে কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেওয়া হইলো। ওইটা নিয়ে আমরা যে ব্যাশিংটা খাইলাম, যাই রে এটা কি সরকারি দল নাকি এই পরিমাণ সিকিউরিটি দেওয়া হইলো। অপরদিকে আমরা দেখলাম তারেক রহমান সাহেব যখন দেশে নামলেন, তিনি কিন্তু এখন প্রধানমন্ত্রীর সিকিউরিটি পাচ্ছেন এরকম না। তিনি ওই দেশে নামার পর থেকে উনি যে প্রোটোকলটা পেয়েছিলেন, যে সিকিউরিটি পেয়েছিলেন, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর মতো একটা প্রোটোকল উনি পেয়েছিলেন। অন্তর্বর্তী সরকার দিয়েছেন বলেই পেয়েছেন। ঠিক আছে, তো অন্তর্বর্তীকালীন সরকার যদি এনসিপি কে দেয়, এনসিপি হয়ে যায় কিংস পার্টি, তাহলে তারেক রহমানকে দিলে বিএনপি কিংস পার্টি হয় না? আচ্ছা, এরপর আপনি পত্রিকা